বাজারে ধনেপাতা শেষ হয়ে যাওয়ার আগেই ধনেপাতা দিয়ে মাছের এই রেসিপিটি একদিন বানিয়ে দেখুন। একই রকম মাছ রান্না তো অনেক করেছেন, একদিন নতুন কিছু ট্রাই করলে ক্ষতি কি? খেতে জাস্ট দুর্দান্ত হয়। আর বানিয়ে নেওয়া খুবই সহজ, কাউকে বানিয়ে খাওয়ালে সে এতটাই প্রশংসা করবে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। মাছের এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 700 গ্রাম রুই মাছ নিয়েছি। মাছটাকে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল মেখে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার মাছটাকে গরম করা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর যখন একটা সাইড লালচে হয়ে আসবে তখন উল্টে নিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে নিচ্ছি। একই রকম ভাবে সবকটা মাছ প্রথমে ভেজে নেব। আর সেই ফাঁকে মাছের মশলাটাও তৈরি করে নেব। তো মাছের মশলা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 12 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা আর মিক্সার জার ভর্তি করে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি ধনেপাতাটাকে বোটা সহ ভালো করে বেছে ধুয়ে নিয়েছিলাম। এখন অল্প একটু জল দিয়ে সবকিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন মশলা তো আমার তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল ভাজার পর যে বাকি তেলটা বেঁচেছিল তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলেই এর মধ্যে দুটো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে করে প্রথমে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটাকে আমি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা যেমন নরম হয়েছে তেমনই সুন্দর লালচে রং ধরেছে। এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব ধনেপাতা, রসুন, আদা বাটার পেস্ট। এবার এর মধ্যে অল্প একটু মিক্সার জার ধুয়ে জলও অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1/2 চামচের থেকেও কম। তবে হলুদ গুঁড়ো সামান্য একটু দিলে ধনেপাতা বাটার মধ্যে যে একটা কালচে রং আসে সেটা আসবে না। আর রান্নার রংটা খুব সুন্দর হবে। তাই হলুদ গুঁড়ো এখানে সামান্য ব্যবহার করতে হবে। মিডিয়াম লো ফ্লেমে 2 মিনিটের মতো মশলা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আগের থেকে আমি 3 চামচ টক দই ভালো করে অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিলাম। এখন আবারও মশলা খুব ভালো করে কষিয়ে নেব, তবে তার আগে আমি এখানে স্বাদ অনুযায়ী নুন ও চিনিটা অ্যাড করে দিলাম। চিনি খুব বেশি দিইনি, ওই 1/2 চামচ মতো দিয়েছি, যাতে রান্নার টেস্টটা ব্যালেন্স হয়। এবার আবারও সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে জল। আর এই জলটা অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। এখানে ঠান্ডা জল ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু অনেকটাই কমে যাবে। তাই অবশ্যই এখানে গরম জলই ব্যবহার করবেন। আমি রান্নাটা একটু মাখো মাখো করবো তাই জাস্ট 1 গ্লাসের মতো গরম জল দিয়েছি। এবার ঝোলটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে এখানে আমি মাছের পিসগুলো দিয়ে দেব। আর 5 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, 5 মিনিট পর একটু নাড়াচাড়া করে পিসগুলো উল্টে নেব। আর দিয়ে দেব 1/2 চামচেরও কম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর এই রান্নাতে কিচ্ছু লাগবে না। এবার গরম মশলা দিয়ে আরো 2 মিনিট মতো একটু ফুটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। তাহলেই ধনেপাতা দিয়ে তৈরি রুই মাছের কালিয়া গরম গরম পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে যাবে। আর দেখুন, দেখে আশা করি বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে। একবার প্লিজ বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে।